আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও একটা নতুন টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের একটু হলেও উপকারে আসবে। আজকের ভিডিও হলো আপনার যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোনে আপনাকে অটোমেটিকলি আপনার পত্রিকা বা বিভিন্ন ধরনের স্টোরি ওরাই পড়ে দেবে। আপনি জাস্ট রেখে দেবেন, ওরা আপনাকে অডিওর মতো করে পত্রিকাগুলো পড়ে দেবে, ঠিক আছে? তো এই সেটিংটা আপনার মোবাইলে কীভাবে করবেন সেই সম্পর্কে আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। আমার মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা এই কাজটা করবেন। তো প্রথমে আপনারা আপনাদের যে সেটিং অপশন আছে এই সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন যে এডিশনাল সেটিং নামে একটা অপশন আছে, এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। এডিশনাল সেটিংয়ে ক্লিক করার পরে আপনাকে এসিবিলিটি নামে একটা অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা দেওয়ার পরে এখানে দেখেন ভিশন নামে একটা পাবেন, ভিশন অপশনে ক্লিক করবেন। আগে আপনি এসিবিলিটি বাটনটা অন করে নেবেন, হ্যাঁ। এরপরে আপনার ভিশনে যাবেন, ভিশনে যাওয়ার পরে এখানে সিলেক্ট টু স্পিক যে নামটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে সিলেক্ট টু স্পিক শর্টকাট এটাকে অন করে দিবেন, হ্যাঁ। এটা আমি ওকে করে দিলাম। এখন আমি এখান থেকে বের হয়ে যাব। আমার ফোন থেকে বের হয়ে যাওয়ার পরে আমি ক্রোম বাজারে যাব, যেহেতু আমি পত্রিকা পড়বো, বা আপনারা ফেসবুকের যে কোনো লেখাও আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমি পত্রিকা দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি পত্রিকা নিয়ে বলছিলাম। জাস্ট আমি পত্রিকাতে যাই, ধরেন বাংলাদেশ প্রতিদিন বা প্রথম আলো দিই। এখানে প্রথম আলো দেওয়া আছে, হ্যাঁ। তো প্রথম আলোতে যাইলাম, যাওয়ার পরে আমি যে কোনো একটা পত্রিকাকে আমি শো করাচ্ছি, ধরেন এটাকে আমি শো করাবো। তো এটা যখন আমি এখানে চলে আসছে, এখন আমাকে এটাকে পড়তে হবে। ইংলিশেও পড়তে পারেন, বাংলাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এটা বাংলা করে নিই। নেওয়ার পরে আপনি যে এখানে দেখবেন এখানে একটা বাটন চলে আসছে। আমি যখন চেঞ্জিংটা করছি এখানে স্পিকারের মতো একটা বাটন চলে আসছে, জাস্ট আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি কতটুকু পড়বো, হ্যাঁ। তো আমি এটা থেকে এমনি টান দিয়া এতটুকু পর্যন্ত পড়বো। এখন তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। পাকিস্তানের পোশাকখানা থেকে বিদেশি উপহার সামগ্রী গ্রহণ করে সুবিধা নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামসহ বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করেছে দেশটির সরকার। তো ধরেন বাংলা গেলাম, আমি এটা আর দেখালাম না। তো বাংলার পরে আপনারা কি করবেন, ইংলিশে পড়বেন, হ্যাঁ। পত্রিকাটা আমি ইংলিশে করে নিই। তো এখন আমি ইংলিশে এত ভালো পড়তে পারি না, তারপরে আমি এই পত্রিকা এভাবে ইংলিশে আপনি কীভাবে আপনি ইংলিশের যে ওয়ার্ডটা আপনি পড়তে পারতেছেন না, এটা কীভাবে পড়বেন এটাও আপনি এখান থেকে শিখে নিতে পারেন, হ্যাঁ। তো জাস্ট আপনারা এটা ওকে করে আবার এখান থেকে এই টান দিয়ে জাস্ট কতটুকু পড়বেন এতটুকু সিলেক্ট করে দেবেন। দেখেন অটোমেটিকলি পড়া শুরু করবে আবার। The government of Pakistan has made public the detailed information including the names of important people who have. তো দেখছেন এই ভিডিওটা আপনাদের এটাও উপকারে আসবে যে আপনার যে ইংলিশ ওয়ার্ডগুলো আছে এগুলো আপনাকে সঠিক উচ্চারণ কীভাবে করতে হবে সেটাও আপনারা এখান থেকে এরকমভাবে শিখে নিতে পারেন। তো আশা করি এই ভিডিওটা স্টুডেন্টদের জন্য খুবই উপকারে আসবে। তাদের যে স্পেলিং আছে এটা এখান থেকে উচ্চারণ করে শিখে নিতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিবেন এবং কি কমেন্টে আপনার মতামত জানাই দেবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। নতুন কোনো এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।